জাতির উদ্দেশ্যে আজ বৃহস্পতিবার ভাষণ দেবেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। গতকাল বুধবার রাতে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান প্রধান উপদেষ্টার প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, প্রধান উপদেষ্টা বৃহস্পতিবার দুপুরে জাতির উদ্দেশ্যে ভাষণ দেবেন। বাংলাদেশ টেলিভিশন, বিটিভি নিউজ ও বিটিভি ওয়ার্ল্ডে ভাষণটি সরাসরি সম্প্রচার করবে। প্রধান উপদেষ্টার ভাষণে জুলাই জাতীয় সনদ বা সংস্কার প্রস্তাব বাস্তবায়নের বিষয়টি সিদ্ধান্ত জানতে পারেন বলে ধারণা করা হচ্ছে। কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের পূর্ব ঘোষিত আজকের ঢাকা অচলের লকডাউনের কর্মসূচিতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে নারায়ণগঞ্জ অংশে কোনো প্রভাব পড়েনি। ভোর থেকে স্বাভাবিক দিনের মতো যানবাহন চলাচল করছে, তবে দূরপাল্লার বাস কম দেখা গিয়েছে। বৃহস্পতিবার সকালে মহাসড়কের কাশপুর সেতু, শিমরাইল, মৌচাক ও সাইনবোর্ড ঘুরে এমন দৃশ্য চোখে পড়েনি। সরেজমিন ঘুরে দেখা গিয়েছে মহাসড়কে যান চলাচল স্বাভাবিক থাকার পাশাপাশি মানুষজন নির্বিঘ্নে গন্তব্যে পৌঁছাতে পারছেন। ফলে লকডাউন ঘিরে এখন পর্যন্ত কোনো অনাকাঙ্ক্ষিত কিংবা নাশকতার মতন ঘটনা ঘটেনি। এদিকে পুলিশ জানিয়েছেন, যে কোনো বিশৃঙ্খলা এড়াতে পুরো জেলা জুড়ে 483 জন পুলিশ সদস্য মোতায়েন রয়েছে। তবে পরিদর্শন করে শিমরাইল থেকে সাইন রোড পর্যন্ত চেকপোস্ট দেখা যায়নি। কর্মস্থল যাচ্ছেন কামাল হোসেন সরকার। তিনি বলেন, আমরা একটু ভয়ে ভয়ে বের হয়েছি, কারণ রাতভর খবরে শুধু আগুনের ঘটনা শুনেছি, তবে রাস্তায় এসে স্বাভাবিক দেখলাম। মহাসড়কে অটোরিকশা চালক রবিউল ইসলাম মিয়া বলেন, সকাল থেকে ভালো যাত্রী পাচ্ছি, শুনেছি আওয়ামী লীগ হরতাল দিচ্ছে, কিন্তু দেখি নাই। এ বিষয়ে শিমরাইল হাওরের পুলিশ ক্যাম্পের ইনচার্জ ও জুলহাস উদ্দিন বলেন, মহাসড়কে কোনো অপ্রীতিকর পরিস্থিতি না ঘটলেও আজ যানবাহনের চাপ কিছুটা কম। অন্যান্য দিনের মতো আমাদের টোইল কার্যক্রম অব্যাহত রয়েছে। জেলা পরিষদের কার্য সময় করে আজ করে যাচ্ছে। নারায়ণগঞ্জ অতিরিক্ত পুলিশ সুপার অপরাধ ও অপারেশন তারেক আল মেহেদি বলেছেন, এখন পর্যন্ত নারায়ণগঞ্জ জেলা জুড়ে আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। যে কোনো নাশকতা এড়াতে আমাদের 5 শতাধিক পুলিশ বিভিন্ন সড়কে অবস্থান করছে। এছাড়া বিভিন্ন পয়েন্টে চেকপোস্ট বসিয়ে তল্লাশি কার্যক্রম চালানোর পাশাপাশি টহল কার্যক্রম অব্যাহত রয়েছে। রাজধানীর ধানমন্ডি 32 নম্বর এলাকা থেকে এক সন্দেহভাজন কিশোরকে আটক করেছে পুলিশ। বৃহস্পতিবার 13 নভেম্বর সকাল 10:15টার দিকে এই কিশোরীকে আটক করা হয়। আটকের পর কিশোরকে পুলিশের ভ্যানে তুলে নিয়ে যাওয়া হয়। পুলিশের ধানমন্ডি অঞ্চলের জ্যেষ্ঠ সহকারী কমিশনার শাহ মোস্তফা তারিকুজ্জামান এই তথ্য নিশ্চিত করেছেন। পুলিশের তথ্য মতে আটক কিশোরের বয়স 14। তার বাড়ি ময়মনসিংহের ভালুকা। ঘটনাস্থলে দেখা যায় আটক কিশোরের পরনে প্যান্ট, কোট, টাই রয়েছে। তার হাতে একটি ব্যাগ আছে। পুলিশ কর্মকর্তা শাহ মোস্তফা তারিকুজ্জামান বলেছেন, আটক কিশোরের আচরণ সন্দেহজনক, তার কথা বিভ্রান্তিকর। সে নিজেকে শিক্ষার্থী পরিচয় দিচ্ছে। একেবারে বলছে সে ছাত্রদল করে, আরেকবার বলছে ছাত্র শিবির করে। পুলিশ কর্মকর্তা শাহ মোস্তফা তারিকুজ্জামান আরও বলেন, আটক কিশোরের ব্যাগে পাওয়া কাগজপত্র অন্যান্য আলামতে মনে হচ্ছে সে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের সঙ্গে জড়িত। কার্যক্রম নিষিদ্ধ ছাত্রলীগ আওয়ামী লীগের অনলাইনে ডাকা আজ বৃহস্পতিবারের ঢাকা লকডাউন কর্মসূচি ঠেকাতে কঠোর অবস্থানে আছে আইন শৃঙ্খলা বাহিনীর রক্ষণকারীরা। কোনো ব্যক্তি নাশকতা করতে পারে এমন সন্দেহ হলেই তাকে আটক করবে আইন শৃঙ্খলা রক্ষণকারী বাহিনী। আইন শৃঙ্খলা সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির সভায় এবং মঙ্গলবার এর নির্দেশ দেওয়া হয়। এদিকে মাদারীপুরের শিবচরে একটি চিনি বোঝাই ট্রাকে আগুন দিয়েছেন দুর্বৃত্তরা। এ সময় হামলাকারীরা পুলিশের গাড়ি ভাঙচুর করেছেন। বৃহস্পতিবার 13 নভেম্বর সকাল 8:30টার দিকে শিবচর উপজেলায় সীমানা এলাকায় এ ঘটনা ঘটেছে। হাইওয়ে পুলিশ জানায়, সকালে ঢাকা ভাঙা এক্সপ্রেস অপরাধের চেষ্টা চলাকালে দুর্বৃত্তরা গাছে ছুরি ফেলে যান চলাচল বন্ধ করে এবং ট্রাকে আগুন দেন। খবর পেয়ে হাওরে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। শিবচর হাওরে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোহাম্মদ জহুরুল ইসলাম জানান, পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে, পুলিশের টহল অব্যাহত রয়েছে। মাদারীপুর পুলিশ সুপার মোহাম্মদ নাইমুল হাসান জানান, মহাসড়কে যান চলাচল স্বাভাবিক, সন্দেহভাজন ব্যক্তিদের তল্লাশি চলবে।